শুক্র গ্রহকে শক্তিশালী করার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আপনারা অনেক বেশি রেসপন্স করেছেন এবং আপনাদের আগ্রহের ভিত্তিতেই আমি দ্বিতীয় পর্ব দিচ্ছি। কারণ এই যে চলমান সময়, এই সময় আমরা ট্রানজিটে শুক্রকে নিঃস্ত হয়ে দেখতে পাবো। অনেকের জন্মছকেই নিঃস্ত আছে শুক্র, এবং এই সময়টা আসলে অনেক দুঃখ কষ্টের। অনেকেই সংসার জীবনে ভালো করতে পারছে না, মানসিক কষ্ট পাচ্ছে এবং অন্যান্য সমস্যা তো আছেই। তো আমি আপনাদেরকে আরও নতুন কিছু উপায় বলবো যার মাধ্যমে শুক্রকে শক্তিশালী করা যায়। আসুন শুরু করি। প্রথমেই বলবো নারীদেরকে সম্মান করা। মা, বোন, স্ত্রী এবং কর্মক্ষেত্রের নারী সহকর্মীদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করুন। এটি শুক্রের শ্রেষ্ঠ প্রতিকার। আমি আবারও বলছি, এটি শুক্রের শ্রেষ্ঠ প্রতিকার। যারা নারীদেরকে সম্মান করে না তাদের কখনোই শুক্র ভালো থাকে না এবং তারা কখনো নিজেদের জীবনকে উপভোগ করতে পারে না। তারা শুক্রকে জানতেই পারে না। এরপরে পরবর্তী উপায় বলবো, স্ত্রীর সাথে, যদি আপনার স্ত্রী থেকে থাকে তো তার সাথে সুসম্পর্ক গড়ে তুলবেন। বিবাহিত জীবনে স্ত্রীর সাথে বিবাদ সর্বদা এড়িয়ে চলবেন। স্ত্রীকে নিয়মিত উপহার দিবেন, তার ইচ্ছাকে প্রাধান্য দিবেন, তাকে খুশি রাখবেন। এটিতে শুক্র খুবই শক্তিশালী হয়ে ওঠে, কারণ সপ্তম ঘরকে আমরা শুক্রের মাধ্যমেই জেনে থাকি এবং বিবাহিত জীবনকে জানতে হলে শুক্রের কোনো বিকল্প নেই। এই জন্য আমরা অবশ্যই আমাদের জীবনসঙ্গীকে প্রাধান্য দেব। পরবর্তী যে স্টেপটা আপনি নিতে পারেন সেটি হলো মিষ্টি কথা বলা। কথাবার্তায় কর্কশ ভাব বর্জন করবেন, এটি রাহু মঙ্গলের প্রভাব। নম্র, ভদ্র এবং মিষ্টি ভাষায় মানুষের সাথে কথা বলবেন, মানুষ যাতে আপনার কথা শুনে আকৃষ্ট হয়। যদি এই কাজটি আপনি করতে পারেন, আপনার শুক্র অবশ্যই ডেভেলপ করবে। এরপরে বলবো শিল্পকলার চর্চা রাখা। দেখবেন যারা গান বাজনা, ছবি আঁকা বা যে কোনো ধরনের সৃজনশীল কাজের সাথে যুক্ত থাকে তারা ভিতরে অত তাদের প্যাচগোছ থাকে না, তাদের মুখে একটা শান্তি বিরাজ করে। শুক্র কিন্তু সবসময় শান্তিপ্রিয়, এই জন্য নিজের কোনো কিছু স্যাক্রিফাইস করে হলেও শান্তি বজায় রাখতে চাই। তো শিল্পকলায় যারা থাকে তারা কিন্তু যে কোনো কিছুকে অনেক গভীরভাবে অনুভব করেই তারপরে সেই জিনিসটাকে চিত্রের রূপ দেয়। গান বাজনা, ছবি আঁকা, সৃজনশীল কাজ এগুলো কিন্তু এত সহজ জিনিস না। শিল্পকলা কিন্তু খুব কঠিন জিনিস। তো যে ব্যক্তি শুক্রকে ডেভেলপ করে ফেলেছে সে অটোমেটিক্যালি শিল্পকলায় ভালো করে থাকে। এই জন্য আপনারা যদি চান শিল্পকলার চর্চা রাখবেন, সেটি কিন্তু শুক্রকে ডেভেলপ করতে অবশ্যই সহযোগিতা করবে। এরপরে বলবো অহংকার বর্জন করা। নিজের রূপ, নিজের গুণ বা নিজের অর্থবিত্ত নিয়ে কখনো অহংকার করবেন না, কারণ অহংকার তারাই করে যা তার নিজের না। কিন্তু শুক্র অহংকার করতে নিষেধ করে এই জন্য, কারণ সে শুক্রের এগুলো নিজস্বতা। আপনি আপনি ধরুন মাংস দিয়ে খাবার খেয়েছেন, একবার খাবারে মাংস খেয়েছেন, আপনি অবশ্যই গর্ব করবেন, গল্প করবেন যে আজকে মাংস খেলাম। কিন্তু যে ব্যক্তির আহারই মাংস, বাঘ, সিংহ এরকম প্রাণী যারা প্রতিবেলাই মাংস খায়, অর্থাৎ ওইটাই তাদের খাবার, তাদের তো গর্ব করার কিছু নেই, ওইটাই তো তাদের স্বাভাবিক, তাদের জীবনে ওইটাই স্বাভাবিক। শুক্র এরকমই, যার গর্ব করার কিছু নেই, কারণ রূপ, গুণ, অর্থ এইটা ছাড়া শুক্র হয়ই না। এই জন্য এ নিয়ে গর্ব করার কিছু নাই। অতএব আপনি অহংকার বর্জন যতক্ষণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার শুক্র ডেভেলপ করেনি, এটিই জানবেন। আমরা পরবর্তী যে পরামর্শটা নিতে পারি সেটি হলো পরনিন্দা বন্ধ করা। কারো পিছনে তার চরিত্র বা ব্যক্তিগত জীবন নিয়ে কুৎসা রটনা বন্ধ করতে হবে, কারণ শুক্র খুবই স্পষ্টবাদী। কিন্তু স্পষ্টবাদিতাও সে এত সুন্দরভাবে উপস্থাপন করে, তার মুখের হাসিটাই এমন যে তার তার সমালোচনা করাই যায় না, বা তার হাসি দেখলেই যেন মন ভরে যায়। তার হাসিতেই এমন মুক্ত ঝরে এরকম বলা হয়। তো তার হাসি দেখেই সে যে সমালোচনা করছে সেগুলোও যেন আমরা গিলতে থাকি, এরকম হয়ে যায়। এই জন্য ওই মোহিনীর কথা আসে। মোহিনী
তো সব কিছুকেই গ্রাস করছে, সব কিছুই ধ্বংস করে দিচ্ছে, কিন্তু হাসতে হাসতে। তো এরকম শুক্র প্রধান যারা বা শুক্র যাদের ডেভেলপ করে, তারা কারোর পিছনে কখনো সমালোচনা করে, কারো সমালোচনাই তারা করে না। মূল কথা, কারণ মানুষ, শুক্র প্রধান মানুষের কথাও শুনতে চায় না, তারা তাকে দেখেই নির্বাক হয়ে থাকে, তার দিকে তাকিয়ে থাকে। তো সৌন্দর্যের কারক শুক্র এই কারণেই। তো আমরা পরনিন্দা করব না, কারণ পরনিন্দা করলে মানুষের মুখের ভাষা, মুখ, তার হাসি, তার সৌন্দর্য সবই নষ্ট হয়ে যায়। সেখানে শুক্র কিভাবে ডেভেলপ করবে? এরপরে যেটি বলবো সেটি হলো মনোরম পরিবেশ সৃষ্টি করা। রাগ ও ক্ষোভ নিয়ন্ত্রণ করে নিজের চারপাশে সব সময় একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জানতে হবে। কারণ শুক্র যাদের ডেভেলপ করে তারা সবসময় শান্ত স্বভাবের হয়ে থাকে। তারা হেঁটে যায় নিঃশব্দে, তারা একটা জিনিস রাখলো কোনো শব্দ হবে না, সাইলেন্ট। এবং তারা যে কাজকর্মগুলো করে সেগুলো নিঃশব্দে করতে পারে। মানে সব কিছুতেই যেন রয়েছে একটা তাল, একটা লয়, সব কিছুতেই একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে রাখে তারা তাদের চারপাশে, যেখানে কোনো বিশৃঙ্খলাই নেই, মনোরম পরিবেশ। এবং তারা যেখানে বসবাস করে সেই পরিবেশটা অত্যন্ত ছিমছাম, গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সেখানে গেলেই যেন মনটা ভালো হয়ে যায় এরকম। তা আপনিও সেরকম শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করবেন। এরপরে বলবো রোমান্টিকতা বজায় রাখা। দাম্পত্য জীবনে একঘেয়েমি দূর করতে জীবনসঙ্গীর সাথে কোয়ালিটি টাইম কাটাতে হবে। এবং আপনি এমন কোনো কিছু দেখবেন, ভিডিও বা এমন কিছু শুনবেন যেখানে রোমান্টিকতার ছোঁয়া আছে। এগুলো মানুষের মধ্যে যে একঘেয়েমি ভাব বা তার মধ্যে যে মরে যাব, বাঁচবো না, বা কিছু ভালো লাগে না, সবসময় দুঃখী দুঃখী ভাব, দুঃখ কষ্ট, এগুলো থেকে বের করে এনে তার মধ্যে হরমোনের হরমোন নিঃসৃত করতে সহযোগিতা করে। ফলে রোমান্টিক যে একটা মুড সেটি কিন্তু ফিরে আসে। ফলে একঘেয়েমি তো কাটেই, সেই সাথে নিজের কর্মস্পৃহাও ফিরে আসে। এগুলো কিন্তু শুক্রের এই প্রভাবে হয়ে থাকে। এরপরে বলবো সাজগোজের প্রশংসা। আপনি অন্যের সৌন্দর্য ও ভালো কাজের মন খুলে প্রশংসা করার অভ্যাস গড়ে তুলুন। কারণ আপনি যা বলবেন সেটিকে আপনি গুরুত্ব দিচ্ছেন বলেই বলবেন, এবং আপনার মস্তিষ্ক কিন্তু ওই বিষয়টাকে গুরুত্বপূর্ণ হিসেবেই ধরবে। ফলে অন্যের সৌন্দর্যের প্রশংসা করছেন, অন্যের ভালো কাজের প্রশংসা করছেন মন খুলে, সেই জিনিসগুলো আপনি নিজেই পরবর্তীতে করার চেষ্টা করবেন, এটি কিন্তু হবে। এবং শুক্রের একটা বৈশিষ্ট্য কিন্তু খুব সুন্দর, সেটি হলো শুক্রর মানুষ সবসময় মন খুলে কথা বলে, কোনো কিছু লুকায় না। বুধের সাথে শুক্রের কিন্তু এখানেই বিরাট পার্থক্য। বুধ প্রধান মানুষ সত্য কথা তো বলে, কিন্তু তারপরও তার মধ্যে প্যাঁচগোছ রয়েই যায়। কিন্তু শুক্র প্রধান মানুষ কীভাবে যেন অত্যন্ত সহজ সরলভাবে, সংক্ষিপ্তভাবে একটা কথা উপস্থাপন করতে পারে, এবং এই কারণে মানুষ কিন্তু তার কথার প্রেমে পড়ে যায়। এরপরে বলবো সততা বজায় রাখা। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে শতভাগ সৎ থাকতে হবে। কোনো ধরনের প্রতারণা শুক্রকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের সম্পর্ক আসলে শুক্রের কারণেই পবিত্র থাকে। এখন আমরা যদি অপবিত্র সম্পর্ক গড়ে তুলি তাহলে আমাদের শুক্র কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য আমরা কোনো প্রকার প্রতারণাকে প্রশ্রয় দেব না, সততা বজায় রাখব। তবে এখানে কোনো প্রকার আমরা বলে না এরকম যে ভাঙবো তবু মস্কাবো না, এরকম আবার হওয়া যাবে না। মানবিকতার অবশ্যই দরকার আছে। সেই বিষয়ে আপনি আপনার মনকে প্রশ্ন করবেন কখন কি করা উচিত। কিন্তু প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ন্যায়, নৈতিকতা, মানবিকতা, এই সব কিছু একত্র করে আপনাকে এগোতে হবে। সততা বজায় রাখতে হবে, নিজের দায়িত্ব পালন করতে হবে। এরপরে যে বিষয়টি আসছে সেটি হলো পজিটিভ থিঙ্কিং। পজিটিভ থিঙ্কিংয়ের কথা বলছি এই জন্য যে মানসিক অবসাদ, নেতিবাচক চিন্তা, এগুলো দূর করতে হবে। কারণ এগুলো থাকলে শুক্র কখনো ডেভেলপ করতে পারে না। যারা বিবাহিত আছেন তারা দেখবেন মানসিক অবসাদে আছেন বা নেতিবাচক চিন্তা করেন, এরকম পরিস্থিতিতে কি আপনার ফিজিক্যাল রিলেশনের প্রতি কোনো আগ্রহ থাকে? থাকে না। তার মানে কি হলো? এর মানে হচ্ছে যখন আপনি মানসিকভাবে অবসাদগ্রস্ত না, ইতিবাচক চিন্তায় আছেন, তখনই আপনার ফিজিক্যাল রিলেশনের প্রতি আগ্রহ থাকে। এতেই কি বোঝা যায় না যে পজিটিভ থিঙ্কিং এটিই মূলত শুক্র।
অবশ্যই আমরা আজ থেকে পজিটিভ থিঙ্কিং করব। এরপর অপচয় বন্ধ করতে হবে। জল, খাবার, অর্থের অপচয় এগুলো বন্ধ করতে হবে। অপচয় করলে শুক্রের শুভ দৃষ্টি বজায় থাকে না। কারণ শুক্র মানে কি? প্রাচুর্য। সব কিছুই প্রচুর থাকবে, আমার অনেক আছে কিন্তু আমি অপচয় করি কিন্তু না, আমি অপচয় করি না। আমার অনেক আছে কিন্তু আমি অপচয় করি না। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থাৎ সমৃদ্ধি আমার আছে এবং সেই জিনিসটাই সমৃদ্ধি হয়। কিন্তু অপচয় করলে সেই জিনিসটাই তো পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি কোনো কিছু অপচয় করছি না। আমরা অবশ্যই যখন জল ব্যবহার করব ট্যাপ খুলে রাখবো না, আমার যতটুকু প্রয়োজন ততটুকু নেব। আবার আমরা খাবার এমনভাবে নেব যাতে নষ্ট না হয়। শুক্রের কিন্তু পরিমিতি বোধটা খুব বেশি। অর্থাৎ আমি কতটুকু খেতে পারবো সেটি কিন্তু শুক্রের মানুষ আন্দাজ করে ফেলতে পারে। আবার যাদের শুক্র ডেভেলপড না, তারা কি করবে? এই অভ্যাসটা গড়ে তুলবে যে আমি কতটুকু খেতে পারবো অনুমান করা এবং সেই অনুযায়ী খাবার নেওয়া এবং হিসাব করা যে আমি পারলাম কি না। এরকম করে করে আস্তে আস্তে অনুমান করতে করতে একসময় আপনি পারবেন। পরিমিতি বোধটা খুব দরকার। খাবারে লবণ দেওয়ার অভ্যাস গড়ে তুলবেন। অর্থাৎ নিজের খাবার খাওয়ার সময় লবণ দেওয়া সেটা না, রান্নার সময় লবণ দিয়ে দেখবেন যে পরিমিতি বোধটা ঠিক আছে কিনা, অর্থাৎ আপনি পারছেন কিনা। লবণের মাত্রা যার ঠিক থাকে তার শুক্র অবশ্যই ডেভেলপ করে। অর্থের অপচয় করলে শুক্র এর প্রভাব নেগেটিভ হয়ে যায়। তা আমরা হিসাব করে অবশ্যই অর্থ অপচয় করব, কিন্তু আসলে ওই রকম হিসাব না যেখানে আপনার মধ্যে কৃপণতা তৈরি হয়ে যায়, এরকম না। আমরা যে কোনো প্রকার ব্যয় করার সময় অবশ্যই খেয়াল রাখবো যে ভবিষ্যতে এই ব্যয়কে ব্যাকআপ দেওয়ার মতো কোনো অর্থের যোগান আছে কি না, এইটি খেয়াল রেখে অবশ্যই আমরা ব্যয় করব। তাহলে আর শুক্র আর নেগেটিভ প্রভাব ফেলতে পারবে না বা শুক্র নেগেটিভ হয়ে যাবে না। আমরা এরপরে যে কাজটি করতে পারি সেটি হলো কৃতজ্ঞতা প্রকাশ। জীবনে যা পেয়েছেন তার জন্য প্রতিদিন সৃষ্টিকর্তার প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এবং শুক্রপ্রধান মানুষ খুব বেশি কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে। দেখবেন আপনার কেউ উপকার করেছে, আপনি তাকে অন্তর থেকে খুবই গভীরভাবে পছন্দ করবেন। বুধ প্রধান মানুষ যেরকম কাউকে অর্ধেক পছন্দ করে আবার অর্ধেক ঘৃণা করে, শুক্র প্রধান মানুষ কিন্তু এরকম না, মেল্ট, অর্থাৎ একেবারে গলে যায়, তার প্রতি একেবারে পুরোপুরি তার প্রতি ভালো লাগা তৈরি হয়ে যায় এরকম। তো কৃতজ্ঞতা প্রকাশের ক্ষেত্রে কিন্তু এরকম আংশিক কৃতজ্ঞতা প্রকাশ করা যায় না। তো যারা আপনার উপকার করবে তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করবেন, কৃতজ্ঞ থাকবেন, বিনয়ী থাকবেন। এটি কিন্তু শুক্রের বৈশিষ্ট্য। আর এগুলো ডেভেলপ করলে আপনার শুক্র অবশ্যই ডেভেলপ করবে। এরপরে যে বৈশিষ্ট্যের কথা বলবো সেটি হলো ধৈর্য ধারণ করা। যে কোনো প্রতিকূল পরিবেশে মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরার অভ্যাস গড়ে তুলবেন। অনেক ডাক্তার আছে যারা যারা হচ্ছে অনেক ধৈর্যশীল, হ্যাঁ তাদের রাগও আছে কিন্তু ধৈর্যও আছে। এখানে আমি অবাক হতাম যে এই যে ডাক্তার হয়, এখানে তো মঙ্গলের বৈশিষ্ট্য ছাড়া তো ডাক্তার হওয়া যায় না। কিন্তু আমি ভাবতাম যে তাহলে তারা এত ধৈর্যশীল কী করে হয়। পরে আমি দেখলাম যে শুক্র এবং মঙ্গলের যৌথ প্রভাব ছাড়া ভালো ডাক্তার কিন্তু হওয়া যায় না। শুক্রের মধ্যে কিন্তু বিরাট মাত্রায় ধৈর্য আছে, মঙ্গলেরও কিন্তু ধৈর্য আছে কিন্তু সেটি উচ্চ লেভেলের, তো সেটা আমরা জানি না। তো দেখুন শুক্র আর মঙ্গল যখন যুক্ত হচ্ছে তখন কিন্তু উচ্চ মাত্রায় ধৈর্য তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা মূলত শুক্রকে ডেভেলপ করতে চাই, এই জন্য আমাদের দরকার ধৈর্য। এই যে শুক্র প্রধান যারা, তারা কারা? তারা নারীরাই তো শুক্র প্রধান হয়ে থাকে। তো নারীদের মধ্যেই কিন্তু সবচেয়ে বেশি ধৈর্য থাকে। এই যে রান্না করার কাজ, তারপরে গৃহস্থালির যে সমস্ত টুকিটাকি কাজ আছে, এগুলো এত পরিমাণে বিরক্তিকর কাজ, এগুলো কিন্তু পুরুষ মানুষের পক্ষে বেশিক্ষণ কন্টিনিউ করা সম্ভব না। তো এই ধৈর্যের কাজ তারা ঠান্ডা মাথায় করতে পারে, অনেক ধৈর্য রেখে করতে পারে। এই জন্য তাদের শুক্র এত বেশি ডেভেলপ থাকে বলেই তারা পারে। তা আমরা যদি ধৈর্য ধারণ করতে জানি তাহলে আমাদের শুক্রও কিন্তু ডেভেলপ করতে পারে। এরপরে বলবো রান্না করা শেখা। যারা রান্না করতে পারে তাদের শুক্র খুব খুব ডেভেলপ করে। অবশ্যই আপনারা রান্নার করবেন, চেষ্টা করবেন। আর হচ্ছে রন্ধন শিল্পে যোগ্যতা অর্জন করলে শুক্র ডেভেলপ করবেই। এবং যাদের রান্নার স্বাদ যত ভালো তাদের শুক্র তত বেশি ডেভেলপড। আপনারা ঘুমানোর সময় যে বালিশটা ব্যবহার করবেন সেই বালিশটা শিমুল তুলার হওয়ার চেষ্টা যাতে হয় সেই চেষ্টাটা করবেন। আমি এটা ওই জন্য বলছি ন্যাচারাল হতে হবে, কারণ শুক্র সবসময় অথেন্টিক জিনিস দিয়ে থাকে। যার শিমুল তুলার বালিশ, যার
যার বেডে প্রাকৃতিক জিনিস ব্যবহার করা হয়েছে তার ঘুমটাও যেমন হবে, তার শান্তিটাও তেমন হবে। আপনি আপনার বেডে কী ব্যবহার করছেন সেটি অবশ্যই জানবেন, বুঝবেন। আপনি যে খাট ব্যবহার করছেন সেই খাটটা কোন টাইপের খাট এগুলো দেখবেন, কারণ আপনার ব্যবহার্য জিনিসপত্র দ্বারাই তো শুক্রকেই মূলত নির্দেশ করা হয়। কারণ হচ্ছে এগুলোই তো বিলাসিতার কারক। তো এইগুলোই যদি শুক্রকে ভেজালযুক্ত করে ফেলে, তাহলে আপনি কিভাবে আশা করেন যে আপনার জীবন নির্ভেজাল শুক্রে পরিণত হতে পারে? সম্ভব না। তো আজকে থেকে আপনি খেয়াল করা শুরু করবেন। এরপরে ক্ষমা করার মানসিকতাটা খুব জরুরি। মানুষের ছোটোখাটো ভুল ত্রুটি সহজে ক্ষমা করা এটি কিন্তু সহজ কাজ না, কিন্তু এই মানসিকতা তৈরি করতে হবে। মেডিটেশন করতে হবে, শিবের মেডিটেশন করবেন, তাহলে ক্ষমা করতে পারবেন। এবং নিজে যে দীর্ঘদিন বাঁচবেন এই চিন্তা করবেন না। আপনি দেখুন আপনার সামনে দরজায় একটি তালা ঝুলছে, এই তালার মেয়াদ আপনার চেয়ে বেশি হতে পারে। একটা দরজার মেয়াদ আপনার চেয়ে বেশি, একটা দেয়ালের মেয়াদ, একটা চেয়ারের মেয়াদও আপনার চেয়ে বেশি। তাহলে আপনি সব কিছুর চেয়ে তুচ্ছ, তাহলে আপনার মধ্যে ক্ষমা করার মানসিকতা কি জরুরি না? তাদেরকে লাথি মারলে তো তারা কিছুই রেসপন্স করে না। আপনি বলবেন তারা তো জড়ো, কিন্তু তারা জড়ো হলেও তাদের ভিতরে তো এনার্জি আছে। এনার্জি না থাকলে তো তারা এইভাবে সার্ভিস দিতে পারছে না। আপনি যখন আধ্যাত্মিক পর্যায়ে যাবেন তখন আপনি লক্ষ্য করবেন প্রত্যেকটা জিনিসের মধ্যেই ঈশ্বরের দেওয়া আলো রয়েছে, এবং সেটি যার চোখ আছে সেই দেখতে পায়। তো যারা আধ্যাত্মিকতা উন্নত হয়ে যায় তারা কিন্তু কোনো কিছুকে আঘাত করে না, কারণ তারা জানে সবই ঈশ্বর, কোনো কিছুকে আঘাত করার সুযোগ নেই। আমি নিজেই ঈশ্বর, এরকম হয়ে ওঠে অবস্থা। তো যাই হোক, ক্ষমা করার মানসিকতা এই জন্য জরুরি যে আমি আসলে দোষ ধরবো কার? সব কিছুই তো আমি। তো শুক্র হয়ে উঠতে হবে, শুক্রের বৈশিষ্ট্যগুলো এমনভাবে ডেভেলপ করতে হবে যে আমিই শুক্র এবং আমিই কমফোর্ট, আমিই প্রাচুর্য, এরকম মানসিকতা হতে হবে। ক্ষমা করতে হবে এই জন্য যে ক্ষমা করলে যাকে ক্ষমা করা হয় তার চেয়ে বেশি সেভ হয় সে যে ক্ষমা করে। কারণ এর মাধ্যমে কিন্তু বিষ তৈরি হয়। ক্ষমা না করলে আক্ষেপের মাধ্যমে বিষ তৈরি হয় নিজের মধ্যে, এটি মনে রাখবেন। আমি যে কথা বলছি আপনারা শুনছেন, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। সামনে আরও ভিডিও চান কি না সেটিও জানাতে হবে। কারণ হচ্ছে এই যে আমি আপনাদেরকে ভিডিওগুলো দিচ্ছি অনুপ্রাণিত হয়েই দিচ্ছি, কারণ সামনে শুক্র নিচস্থ হবে, প্রতি বছরই তো নিচস্থ হয়। একবার যদি জেনে যান, যতটুকু মানতে পারবেন ততটুকুই উপকার। কাজ তো অবশ্যই হবে, কাজ হয় বলেই তো বলছি। আসুন আমরা আরও কিছু শুনে ফেলি। আমরা টক দই খেতে পারি। দেখবেন অনেকের টক দই বেশ পছন্দ। প্রতিদিনের খাদ্য তালিকায় যদি সম্ভব হয় অন্তত 1 চামচ টক দই যদি রাখতে পারেন, এটি কিন্তু শুক্রের কারক খাদ্য, সরাসরি শুক্রের কারক খাদ্য এটি টক দই। আমরা চেষ্টা করব। এরপরে মিষ্টি এর ব্যবহার করতে পারেন। সাদা রঙের মিষ্টি হতে পারেন রসগোল্লা বা সন্দেশ খাওয়া, এগুলো অন্যকে খাওয়ানোও কিন্তু শুভ। আপনি খেতে পারলেন না তো অন্যকে খাওয়ালেন, কিন্তু প্রতিদিন খাওয়াতে এমন না। আপনার যদি মনে হয় যে আমার সামর্থ্য আছে, আমি চাইলে খাওয়াতে পারি, তখন খাওয়াতে পারেন। কিন্তু কাকে খাওয়াতে হবে সেটিও কিন্তু বুঝতে হবে। সেটি আপনিই বুঝবেন, আপনার পরিস্থিতি অনুযায়ী আপনি বুঝবেন। কিন্তু যে খেতে চাই তাকে নয়, বরং যার মধ্যে এমন কোনো গুণ আছে যে গুণ আপনার মধ্যে নেই তাকে খাওয়ানোতেই রয়েছে সার্থকতা। কারণ আপনার তো তার গুণটা দরকার। যে দোষযুক্ত ব্যক্তি তাকে খাইয়ে তো খুব বেশি লাভ নেই। আমরা আমার চেয়ে উচ্চ গুণসম্পন্ন ব্যক্তিকে খাওয়াবো, যাতে করে তার কৃপা দৃষ্টি আমার উপর পড়ে। আর এইভাবেই তো শুক্রের প্রভাব আসতে পারে জীবনে। আমরা মিশ্রির ব্যবহার করতে পারি। প্রতিদিন খাওয়ার পরে সামান্য মিশ্রি বা মৌরি চিবিয়ে খাওয়ার অভ্যাস করতে পারি। এটিতে শুক্র ডেভেলপ করে। দুধ, ঘৃত এগুলো শুক্রকে ডেভেলপ করে। যেমন খাঁটি দুধ, গরুর খাঁটি দুধ হতে পারে, তারপরে ঘি হতে পারে। এগুলো যারা খেতে পারে তারা খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন নিয়মিত, এতে শুক্র ডেভেলপ করবে। এরপরে আমরা এলাচ, লবঙ্গ রান্নায় বা চায়ে নিয়মিত এলাচ ব্যবহার করতে পারি। এলাচ কিন্তু শুক্রের শক্তি বৃদ্ধি করে দেয়। আমাদের যে যৌন শক্তি আছে সেটি যে সমস্ত খাবার খেলে বৃদ্ধি পায় সেগুলোও কিন্তু সরাসরি শুক্রের সাথেই যুক্ত। অতএব আমরা সেই খাবারগুলো যুক্ত করব। বাসি খাবার কিন্তু বর্জন করতে হবে। বাসি খাবার যেমন ফ্রিজের বাসি, পচা, দুর্গন্ধযুক্ত খাবার পুরোপুরি বর্জন করবেন, না হলে যা অর্জন করেছেন সব কিন্তু শেষ হয়ে যাবে। শুক্র কিন্তু বাসি খাবার পেলেই কিন্তু নষ্ট হয়ে যায়। দেখবেন অনেকেই বাসি খাবার, যতই দামি হোক সে খাবার, যা একটু একটু মানে তার টেম্পার নষ্ট হয়েছে বাদ। এখন অনেকের মনে হয় যে কী বা এমন নষ্ট হয়েছে, খেয়ে ফেলি। সবাই কিন্তু এগুলো পারে না।
আর যারা পারে না তাদেরই কিন্তু শুক্রটা স্ট্রং থাকে। এরপরে আমরা সাদা চালের ভাত খেতে পারি। দুপুরে খাবারে পরিষ্কার ঝরঝরে সাদা চালের ভাত বা পোলাও খেতে পারি। এগুলো যদি সম্ভব হয় করতে পারেন, মানে সাদা ধবধবে সাদা, যেগুলো আসলেই কোয়ালিটির, এমন না প্রসেস করা, এগুলো যদি সম্ভব হয় করতে পারেন তাহলে কিন্তু শুক্র ডেভেলপ করতে থাকবে। খাদ্যে কর্পূরে ব্যবহার করতে পারেন, পায়েস বা মিষ্টি জাতীয় খাবারে সামান্য ভোজ্য কর্পূর মিশিয়ে খেতে পারেন। এগুলো কিন্তু শুক্র ডেভেলপ করায়। এখন সব সময় তো সম্ভব না, কিন্তু যখনই খাবেন তখন এগুলো মনে রাখবেন যে এইভাবে আমি আমার শুক্রকে ডেভেলপ করতে পারবো। তারপরে সালাদ খেতে পারেন। আমি খাবার খাচ্ছি কিন্তু খাবারে সালাদ রাখছি, এটি কিন্তু একটা এক্সট্রা বিষয়, এবং এটি শুক্রকে ডেভেলপ করায়। খাবারে শশা, মূলো, লেবু, এই যে তাজা সালাদ তৈরি হলো, নিয়মিত অন্তর্ভুক্ত করবেন, দেখবেন যে শুক্রকে ডেভেলপ করা হয়ে যাচ্ছে। এবং তারাই দেখবেন এগুলো খায় যারা এলিট ক্লাসের। অবশ্যই এটা মেনটেন করবেন, খুব বেশি খরচ তো আর না। আমিষ নিয়ন্ত্রণ করতে হবে। শুক্রবারের দিনটিতে অতিরিক্ত তেল ঝালযুক্ত আমিষ খাবো না, বরং মাংস আমি খাবো, কিন্তু অতিরিক্ত তেল ঝালযুক্ত হলে আবার রাহু মঙ্গলযুক্ত এই সমস্ত বিষয় চলে আসবে। তো আমরা একটা মিনিমাম একটা রেখে, স্ট্যান্ডার্ড রেখে আমরা করব, স্বাভাবিকভাবে খাবো। অতিরিক্ত তেল ঝালযুক্ত এমন না হয় যে আমি কন্ট্রোল হারিয়ে ফেলছি, এমন যেন না হয়। মাদক বর্জন করব। অনেকেই এগুলো পারে না। অ্যালকোহল, ধূমপান, মাদক দ্রব্য এগুলো কিন্তু শুক্রের শুভত্বকে পুরোপুরি নষ্ট করে দেয়। কমনীয়তা নষ্ট হয়ে যায়। জীবনের যত কিছুই থাকুক, সুখ শান্তি এগুলো আসে না। সুখ আনন্দ এগুলো হয়তো বাইরে থেকে একটু দেখা যায়, কিন্তু আনন্দ শান্তি, এই যে বিষয়গুলো বাইরে থেকে কিছু কিছু দেখা যাচ্ছে, কিন্তু ভিতরের যে শান্তি তো দেখানো যায় না। তো শুক্র আসলে সুখ শান্তি দিয়ে থাকে, সেগুলো কিন্তু ভিতরের ফিলিংসের বিষয়। এজন্য যারা মাদক ব্যবহার করে তারা কিন্তু কখনোই শুক্রের শুভত্ব পায় না। তো আমরা যারা মাদক বর্জন করতে পারবো না, তাদের শুক্র কিন্তু ডেভেলপ করা সম্ভব না। মধু সেবন করা যেতে পারে। প্রতিদিন সকালে যদি খালি পেটে 1 চামচ খাঁটি মধু যদি খেতে পারেন, তাহলে স্বাস্থ্যের জন্যও তা ভালো, শুক্রও খুব ডেভেলপ করে। চেষ্টা করে দেখতে পারেন। ফলমূল গ্রহণ, এটি তো সহজ কাজ। নিয়মিত রসালো ফল যেমন ডালিম, আপেল, লিচু এই খাবারগুলো আপনারা গ্রহণ করতে পারেন। এই ফলগুলো কিন্তু শুক্রকে রিপ্রেজেন্ট করে। আমরা নিয়মিত রসালো ফল খাবেন, যেগুলো আসলে আকর্ষণীয়। এই ফলগুলো শুক্র প্রদান হয়ে থাকে। এবং আগে রূপোর মানে রূপোর কথা বলেছিলাম, এখন রূপোর পাত্রের কথা বলবো। রূপোর পাত্রে জল খাওয়ার কথা সবার পক্ষে সব সম্ভব না, আমি তারপরেও বলছি যার পক্ষে যেটি সম্ভব। যদি কখনো সম্ভব হয় রূপোর গ্লাসে জল পানের অভ্যাস গড়ে তুলতে পারেন, এটিতে শুক্র ডেভেলপ করে। উপবাসের কথা বলবো এবার। যদি সম্ভব হয় প্রতি শুক্রবারে আংশিক বা পূর্ণ উপবাস ব্রত পালন করতে পারেন, এতেও শুক্র ডেভেলপ করে। আমরা শুক্রবারে যে কাজগুলো শুক্রের, সেগুলো শুক্রবারেই করার চেষ্টা করব, এতে আমাদের শুক্রকে ডেভেলপ করা হবে। আমি যে কথাগুলো বলছি, কথা তো বলতে থাকলে কথা শেষ হবে না, আরও অনেক কথা আমার রয়ে গেল। আমি এই পর্বে আর দীর্ঘ আলোচনা করব না, অলরেডি দেখছি 23 মিনিট হলো। আপনারা ধৈর্য সহকারে আশা করি শুনেছেন। যদি আপনাদের ভালো লাগে আমি আবারও শুক্রের বিষয়ে ভিডিও দিতে রাজি আছি। কারণ হচ্ছে শুক্র এমন এক গ্রহ যার বিষয়ে বলতে থাকলে অনেক কথা বলা যায়, এবং এই শুক্র ডেভেলপ করলেই আসলে মানুষের জীবন অনেক উন্নত হয়ে যেতে পারে। আমরা আসলে রাশিফলে এই অর্থ, বিত্ত, দুঃখ কষ্ট দূর হওয়া এই সমস্ত নিয়েই কিন্তু জানতে চাই। মূলত আমরা শুক্রকেই খুঁজি, শুক্রের যে কৃপা দৃষ্টি এটি আমরা চাই। এই জন্য আমি চেষ্টা করব শুক্র সম্পর্কে যত কিছু বলা যায় সেটি যে কয়টা পর্বই হোক, 5 পর্ব 6 পর্ব হোক, আমার সমস্যা নেই। আমি আপনাদেরকে শুক্র সম্পর্কে যত রকমের তথ্য আছে দিতে থাকব। আপনারা যতগুলো পারেন মানবেন, আপনাদের জীবন দেখবেন বদলে গিয়েছে। তা আমি কথা এখানেই শেষ করছি। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।